হ্যালো দর্শক বন্ধু, আপনাদেরকে দেখাবো আজকে দুতলা বাড়ির একটা সুন্দর একটা ডিজাইন। আমি এখন আছি বাড়ির বাম সাইডে। তো আপনারা বাম সাইড থেকে দেখতে পাচ্ছেন বাড়িটা কেমন লাগছে। একতলা ডিজাইন, দুতলা ডিজাইন, আপনারা দুটোই দেখতে পাচ্ছেন। দোতলার উপরে একটা ব্যালকনি আছে, আপনার 15 ফিটের একটা ব্যালকনি। তো ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। নিচের একতলা ডিজাইন বাম সাইড থেকে কেমন লাগছে, ওপরের ডিজাইনগুলো। এখন আমি আছি বাড়ির বাম সাইড থেকে। আপনারা একতলা ডিজাইন এবং দুতলা ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মিস্ত্রি খুব সুন্দরভাবে তার নিপুণ দক্ষতার সঙ্গে তার কাজকে তুলে ধরেছেন। আমরা আপনাদেরকে ভেতরে নিয়ে যাব, আপনার কীরকমভাবে প্ল্যান তৈরি করেছে এবং ভেতরে কতদূর পর্যন্ত কাজ এগিয়ে আছে, কত টাকা খরচা হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করব। দেখতে পাচ্ছেন ফ্রন্টের ডিজাইন সামনে থেকে এখন দেখাচ্ছি আপনাদেরকে। মেন রোডের ধারে একটা সুন্দর একটা বাড়ি তৈরি হয়েছে। তো খুবই সুন্দর লাগলো দেখে পরে, তাই আপনাদের সামনে শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটার ডিজাইনটা কীরকমভাবে কত সুন্দরভাবে তৈরি করে আছে। তো চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই, আপনারা সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে এই টেক ট্যালেন্ট গ্রো সিভিল মোটিভেশন চ্যানেলকে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন বাড়ির ফ্রন্টে আছি। দেখতে পাচ্ছেন সামনে ইটের আপনার লেয়ার বার করে আপনার প্লাস্টার দিয়ে সুন্দর একটা ডিজাইন বানানো আছে সামনে, যাতে লুক দেওয়ার জন্য বাড়ির সামনের বাড়িটাকে যাতে খুব অ্যাট্রাকটিভ লাগে। মিস্ত্রি তার দেখতে পাচ্ছেন ব্যালকনিতে কীরকমভাবে সুন্দর ডিজাইন আপনার ব্রিক্সের আপনার খাঁজ বার করে করে তৈরি করেছে। প্রতিটা ডিজাইনকে খুব সুন্দরভাবে নিপুণ দক্ষতার সঙ্গে আপনার ইঞ্জিনিয়ার তার নিজের মনোমতভাবে আপনার ডিজাইন তৈরি করে সুন্দরভাবে বাড়িটাকে সাজিয়েছে। ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছেন, সামনে একটা 4 ফুটের একটা এন্ট্রান্স গেট। আপনাদেরকে দেখতে পাচ্ছেন ছাদের ডিজাইন, প্রতিটা ছাদে আপনার খাঁচা টাইপের আপনার ব্যালকনি বার করে ডিজাইন বানানো আছে। এটা আপনার 4 ফুট বাই 4 ফুটের জানলা। আপনারা সঙ্গে থাকবেন। 4 ফুটের একটা লোহার দরজা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন চারিদিকে করা আছে। আমরা সামনে প্রবেশ করলাম, সামনে একটা ফর্স, ভেতরে একটা রুম দেখতে পাচ্ছি আমরা। রুম প্রায় কমপ্লিটের মুখে। চারিদিকে ক্যামেরাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা যাতে বুঝতে সুবিধা হয়। সামনে একটা দেখতে পাচ্ছেন ঠাকুর বাড়ি, এটাকে ঠাকুর বাড়ি আমাদের বলে থাকে। একটা ঠাকুর বাড়ি আছে প্রায় 7 ফুট বাই 6 ফুটের ঠাকুর বাড়ি। একটা জানালা সামনে, ভেতর দিকে ঠাকুর বাড়ির একটা জানালা, আর সামনে দেখতে পাচ্ছেন বাইরে যাওয়ার রাস্তা। এটা আপনার বৈঠকখানা প্লাস বেডরুম ব্যবহার করতে পারেন আপনারা। সামনের বাড়ির ভেতরে প্রবেশ করলেন, আপনারা সামনে দেখলেন একটা ঠাকুর বাড়ি এবং বৈঠকখানা প্লাস বেডরুম, আপনি যেমনভাবে ব্যবহার করবেন। এটা একটা কিচেন রুম, ওপেন কিচেন রুম। 5 ফুট বাই 5 ফুটের জানালা দু সাইডে। নিচে টাইলসের কাজ হয়ে গেছে, ওপরে আপনার যে স্ল্যাবগুলো বানানো আছে কিচেন রুমে।
সব গ্রানাইট পাথরের। ডাইনিং প্লেসটা আপনার খুবই বড়। আপনারা দেখলেন প্রথমে একটা বাড়ি, এটা একটা আপনার বেডরুম, 12x13 বেডরুম। ওপরে যাওয়ার সিঁড়ি বানানো আছে, চলছে কাজ, এখনো পর্যন্ত কাজ চলছে, সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি এখনো বাড়ির। এটা একটা 12x13 রুম, 5 ফুট বাই 5 ফুটের জানালা। আপনার পুট্টি পেন্টের কাজ কমপ্লিট হয়নি এখনো। এদিকে একটা গলির পাড়া। আপনার এটা কমন বাথরুম। আপনার বাইরে যাওয়ার রাস্তা। এটা ল্যাট্রিন, দেখুন সেপারেট করা আছে, অ্যাটাচ নেই, দুটো ল্যাট্রিন বাথরুম একসঙ্গে নেই, দুটো আলাদা আলাদা করা আছে ল্যাট্রিন। আপনার 5 ফুট বাই 7 ফুটের ল্যাট্রিন। দেখতে পাচ্ছেন হলঘর। ডাইনিং প্লেস প্লাস কিচেন রুম দুটো একসঙ্গে করা আছে। আপনার সম্পূর্ণটা খোলামেলার মধ্যেই। এটা উপরে যাওয়ার রাস্তা, আপনাদেরকে উপরে নিয়ে যাব, দেখবো উপরে প্ল্যানটা কিভাবে সাজিয়েছে। প্রতিটা সিঁড়ি স্টেপ আপনার গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। দেখুন প্রতিটা রুমের ফ্লোর আপনার টাইলস দিয়ে তৈরি, কিন্তু আপনার সিঁড়ি প্লাস আপনার কিচেন রুমের যে স্ল্যাবগুলো করা হয়েছে গ্রানাইট পাথর দিয়ে করা হয়েছে। সব জায়গায় কিন্তু গ্রানাইটের মেনশন এখানে দেওয়া হয়নি। গ্রানাইট দিলে বাড়ির হয়তো কস্টিং খরচা অনেক বেশি পড়ে যেত। তা আপনারা সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ঘরের খরচা এখনো পর্যন্ত কত খরচা হয়েছে বিস্তারিত বর্ণনা করব। তো উপরে দেখতে পাচ্ছেন একটা 12x13 রুম, একটা নিচে টাইলসের কাজ হয়ে গেছে। 12 ফুট বাই 13 ফুটের রুম, আউটসাইড ব্যালকনি। আউটসাইড ব্যালকনি। বারো বাই 13 রুম, টাইলসের কাজ কমপ্লিট। এখানে 5 ফুট বাই 5 ফুটের একটা প্রতিটা রুমে জানালা, কোনোটাতে দুটো কোনোটাতে একটা। আপনার সামনের ফ্রন্ট, বাড়ির যে সামনের ফ্রন্ট আছে আপনার 33 ফুট, এবং যে লম্বা আপনার আছে 43 ফুট। টোটাল আপনার 1504 স্কোয়ার ফিটের বাড়ি। কারণ সামনের ফর্সটা আছে 85, 5 ফুট বাই 17 ফিটের সামনের ফর্স। এখানে আর একটা রুম, আপনার ওপরে দেখলেন দুটো রুম। সেকেন্ড রুম যাচ্ছে আপনাদেরকে। আপনার রুমের সঙ্গে অ্যাটাচ আছে বাথরুম, ল্যাট্রিন বাথরুম। রুমের মধ্যেই মেনশন করা আছে আপনার দ্বিতীয় রুমের মধ্যে। এটা হচ্ছে তৃতীয় রুম, আপনার 12 বাই 13 ফুটের।
প্রতিটা রুম 12 বাই 13 ফিটের রুম। আপনার 1500 স্কোয়ার ফিটের বাড়ি। আপনি ওয়াল টু ওয়াল যদি ধরেন 1500 স্কোয়ার ফিটের বাড়ি, কিন্তু আপনারা যদি ব্যালকনি নিয়ে ধরেন, এখানেও একটা আপনার ব্যালকনি, আপনার 15 ফুট লম্বা ব্যালকনি। বাইরের সুন্দর দৃশ্যগুলোকে দেখা যাচ্ছে। আপনার মেন রোডের ধারে বাড়ি। অতি অবশ্যই আপনি বাইরের যে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে পারেন। দুটো রুমে দুটো আলাদা আলাদা ব্যালকনি, এবং একটা রুমের মধ্যে আপনার আছে অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম। এখানে ফ্রন্ট স্পেস কিছু নেই, কারণ সিঁড়ি ঘরে কভার করে নিয়েছে। এটা আপনার চিলেকোঠা রুম, উপর দিকে যাওয়ার রাস্তা, আপনার সিঁড়ির শেষ প্রান্ত চিলেকোঠা রুম। প্রতিটা আপনার সিঁড়ি মেনশন করা আছে আপনার গ্রানাইট পাথর দিয়ে। দেখতে পাচ্ছেন বাইরে আপনার সামনের ফ্রন্ট, এটা আপনার ফ্রন্ট ব্যালকনি। মিস্ত্রিরা কাজ করছে সুন্দরভাবে। এখনো পর্যন্ত প্লাস্টারিং কাজ চলছে বিভিন্ন জায়গায়। উপরে আপনার বক্স টাইপ ডিজাইন এবং ইটের খাঁজ বার করে সুন্দর নকশা করার কাজ চলছে। এখানে বিভিন্নভাবে কিভাবে বাড়ি সাজানো যায় সম্পূর্ণ ঢেলে সাজাবার পরিকল্পনা মালিক নিয়েছেন। তাই সুদক্ষ ইঞ্জিনিয়ারকে দিয়ে এবং ডিজাইনারকে দিয়ে আপনার বাড়ির ডিজাইনটা প্ল্যান করিয়েছেন উনি। আপনার ওয়াল টু ওয়াল 1500 স্কোয়ার ফিট এবং আপনার উপরে ব্যালকনি নিয়ে আপনারা যখন বাড়ি বানাবেন, যখন কোনো কন্ট্রাক্টরকে দিয়ে বাড়ি বানাবেন, তখন আপনার ছাদ মাপের হিসাব হয়। তো এখানে টোটাল ছাদ মাপ হচ্ছে 1604 স্কোয়ার ফিটের বাড়ি। এখনো অনেক কিছু বাকি আছে। ধরুন স্টিলের কাজ হবে আপনার ব্যালকনির মধ্যে, সেইভাবে আপনার কাজ করা আছে। তো আপনাদেরকে দেখালাম যে বাড়ি ভেতর একতলা এবং দুতলার মধ্যে কি কি কাজ চলছে এবং কি কি কাজ হচ্ছে। সম্পূর্ণ টাইলসের কাজ কমপ্লিট। আনুষঙ্গিক মোটামুটি আপনার 85% কাজ কমপ্লিট আছে। সিঁড়ির রেলিং আছে, অনেক কিছু আছে, জানলা দরজার অনেক কিছু, পাল্লার ব্যাপার আছে। এখন অনেক কিছু কাজ বাকি আছে। তো দর্শক বন্ধু, এই বাড়িটির টোটাল স্পেস হচ্ছে আপনার 1600 স্কোয়ার ফিটের বাড়ি ছাদ মাপ নিয়ে। এখনো পর্যন্ত মোটামুটি খরচা হলো আপনার 27 থেকে 28 লক্ষ টাকা। এখনো বাড়ির অনেক কিছু খরচা বাকি আছে। টোটাল যদি আপনারা ক্যালকুলেট করেন, সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট হওয়ার পর মোটামুটি আপনার আনুমানিক খরচা 34 থেকে 35 লক্ষ টাকা পর্যন্ত আপনার বাড়িটিতে খরচা হতে পারে। তো কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আরও নতুন নতুন তথ্য পেতে হলে টেক ট্যালেন্ট গ্রো এই সিভিল মোটিভেশন চ্যানেলকে আপনার অতি অবশ্য লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, নমস্কার।